শ্রেণীর ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 8-এর উৎপাদকী বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 13 তার কোষে দেখি 13.1-এর অঙ্কগুলো তোমাদের জন্য করছি। তো এই অঙ্কগুলো করতে যাওয়ার আগে প্রথমে আমাদের একটা নিয়ম শিখতে হবে, সেটা হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে করতে হয়? ধরো এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। এই বীজগাণিতিক সংখ্যামালায় এক্স স্কোয়ারের সহগ উইথ চিহ্ন এবং এই যে ধ্রুবক অংশটা উইথ চিহ্ন, এই দুটো সংখ্যাকে প্রথমে আমাদের গুণ করতে হয়। এখানে গুণ করো, এখানে আছে +1 ইন্টু -18 করলে হচ্ছে কত? -18। বেশ গেল। এই যে -18, এই -18-এর 18কে শুধু চিহ্নটা বাদ দিয়ে এটাকে উৎপাদকে ভাঙতে হবে। এখানে 2 নিলে 9, এখানে 3 নিলে পরে 3। এই যে আমরা এখানে 3টে সংখ্যা পেয়েছি, যদি এই সংখ্যাটা 18 জায়গায় আরও বড় সংখ্যা হতো তাহলে আরও বেশি সংখ্যক এরকম উৎপাদক পেতাম। এই যে উৎপাদকগুলো পেয়েছি, সেই উৎপাদকগুলোকে আমাদের দুটো গ্রুপে নিতে হবে। এরকম দুটো গ্রুপে নিতে হবে। যেমন ধরো কি আমরা নিতে পারি, এখানে 2, 3 একদিকে আর একদিকে শুধু 3। এটা না নিয়ে আমরা নিতে পারি একদিকে শুধু 3, শুধু 2, আর একদিকে দুটো 3। এটা একটা গ্রুপ, আবার এটাও একটা ওদের গ্রুপ। এরকম দুটো গ্রুপে নিতে হবে। এই দুটো গ্রুপে নেওয়ার পরে দেখতে হবে যে কোন দুটো গ্রুপের, মানে এই গ্রুপের এই সংখ্যা দুটোর গুণফল তাহলে কত হচ্ছে? এই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 6, আর এইটার 2, এটার হচ্ছে 9, এটার হচ্ছে 3। এই যে 6 আর 3, এই দুটো সংখ্যাকে যোগ বা বিয়োগ করলে তোমার এখানে এক্সের যে সহগটা আছে উইথ চিহ্ন +7 তার সঙ্গে সমান হবে। সেটা যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। আর গুণ করলে পরে এই যে আমরা গুণফল পেয়েছি, এই গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো, যদি আমরা এখানে 6 আর 3 এই যে দুটো সংখ্যা পেয়েছি, এই দুটো সংখ্যাকে যোগ করলে পরে হচ্ছে কত? 9, না +7 হচ্ছে। বিয়োগ করলে হচ্ছে কত? +3, সেটাও +7-এর সঙ্গে সমান হচ্ছে না। তার সঙ্গে এখানে 6 আর 3 গুণ করলে 3 6 18 হচ্ছে, কিন্তু চিহ্নের সঙ্গে মিলছে না। কিন্তু আমরা এই যে দুটো জোড় পেয়েছি, একটা 2 আর একটা হচ্ছে এই জোড়টার গুণফল হচ্ছে 9। এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা যদি এইভাবে লিখি, দেখো 9 - 2 সমান কত হচ্ছে? +7 আমরা পাচ্ছি, এটা বিয়োগ করলে পরে। আর 9 আর একটা হচ্ছে -2, এটা যদি করি গুণ করলে পরে -18 হচ্ছে। তাহলে আমাকে এইভাবে যে কোনো সংখ্যাকে ভেঙে দেখতে হবে কোন জোড় দুটো নিলে পরে আমার সেই সংখ্যা দুটোর যোগ বা বিয়োগফল এক্সের সহগ যে উইথ চিহ্ন সেইটা হবে, এবং গুণফল এই গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমার কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 9 আর -2। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? x² +9 - 2 তার সঙ্গে x গুণ অবস্থায় -18, এটা সমান x² + 9x - 2x -18। এই দুটো সংখ্যার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি x, তাহলে থাকে কত? x + 19। এই দুটো সংখ্যার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি -2, থাকে কত? x + 9। তাহলে সমান এখান থেকে এইটা একই আসলো, x + 9 একই আসলো, তার মানে এইটা আবার কমন যাবে। এখানে পড়ে আছে x আর এখানে পড়ে আছে -2, এটা হচ্ছে অ্যান্সার। এই যে পদ্ধতিতে আমরা উৎপাদকটা করলাম, এটাকে বলা হয় কি? মধ্যসহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ব্রেক। এবার আমি আমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে কোষে দেখি 13.1-এ, সেই 13.1-এ অঙ্ক চলে যাচ্ছি। এখানে একের দাগে আমাকে যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে একটা অভেদ দেওয়া আছে। অভেদটা হচ্ছে x² + p + q * x + pq, এটা সমান বলছে x + p * x + q। এই যে অভেদটা দেওয়া আছে, এই অভেদের সাহায্যে তোমাকে নিচের উৎপাদকগুলো করতে হবে। তো আমি এখানে একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা না দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা এই একই রকমভাবে করবে। ধরো আমি এখানে করছি এই অঙ্কটা x² - 40x
-129। এই যে অংশটা সংখ্যামালাটা দেওয়া আছে, এই সংখ্যামালাটাকে তোমার এই যে অভেদটা দেওয়া আছে, এই অভেদের এই বাম পক্ষের সঙ্গে তুলনা করতে হবে। কিভাবে তুলনা করব আমরা? দেখো এক্স স্কোয়ার আছে, এখানে পি প্লাস কিউ ইন্টু এক্স আছে, এখানে -40 ইন্টু এক্স আছে, এখানে যেহেতু প্লাস আছে সেই জন্য প্লাসটা পড়লাম না। তাহলে এক্স এর সহগে কত আছে? এখানে পি প্লাস কিউ সমান কত? -40, আর পি কিউ সমান কত? -129। তাহলে আমরা কি লিখব? এতকে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ এর সাথে তুলনা করে পাই, কি পাচ্ছি? তাহলে দেখো পি প্লাস কিউ সমান হচ্ছে -40, আর কি? আর পি কিউ সমান হচ্ছে কত? -129। এইবার এই যে -129 পেলাম, এই 129কে কতর, এবার এইটাকে এর উৎপাদ্যগুলো কি হবে? আমরা যদি -1 ইন্টু 129 লিখি তাহলে এই সংখ্যাটা পাবো। যদি +1 ইন্টু -129 লিখি তাহলে এই সংখ্যাটা পাবো। যদি আগে মাইনাসটা লিখি, -3 ইন্টু 43 লিখি তাহলেও এটা পাবো। দেখো 3 3 9, 3 4 12। যদি আমরা 3 ইন্টু -43 লিখি তাহলেও এই সংখ্যাটা পাবো। কিন্তু তাহলে আর তো কোনো এর উৎপাদক হচ্ছে না। এই যে আমরা এতগুলো 4টে জোড় পেলাম, এই একটা জোড়, দুটো জোড়, তিনটে জোড়, 4টে জোড়, এই 4টে জোড়ের মধ্যে তোমাকে দেখতে হবে কোন জোড়টা আমরা প্রত্যেকটাই গুণ করলে কিন্তু -129 পাচ্ছি, কিন্তু কোন জোড়টাকে যোগ বা বিয়োগ করলে আমরা -40 পাচ্ছি সেটা দেখতে হবে। দেখো এখানে এই যে জোড়টা লাস্ট লিখলাম 3 ইন্টু -43, এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলছি, এটা অঙ্কের পার্ট নয়, -43 প্লাস 3 এটা যদি করি তাহলে -40 পাচ্ছি। তাহলে আমরা কোন জোড়টাকে নেব? আমরা এই জোড়টাকে নেব, সেটা লিখতে হবে। যেহেতু এইটা করার পরে তারপরে এটা লিখবে, যেহেতু পি প্লাস কিউ ইজিক্যাল টু -40, অতএব পি সমান 3 এবং কিউ সমান -43। তাহলে আমরা পি কিউ এর মান পেয়ে গেছি, পি সমান 3 পেয়েছি, কিউ সমান -43 পেয়েছি। এইবার এই যে আমার অভেদটা দেওয়া ছিল তার যে ডান পক্ষটা রয়েছে এখানটায়, এই যে পি প্লাস এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ, এই পক্ষের সাহায্যে আমরা উৎপাদকটা করব। অতএব প্রদত্ত দরকার নেই, এটা লিখতে পারো এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এর সাহায্যে উৎপাদক করে পাই এক্স প্লাস 3 ইন্টু এক্স -43। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আর একটা অঙ্ক করছি, একই ধরনের আর একটা অঙ্ক করছি। লাস্ট অঙ্কটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার -x প্লাস ওয়াই -2, এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাস সাইন কমন নিলে পরে এক্স মাইনাস ওয়াই -2। এতকে আমরা এখানে মাইনাসটাকে কমন নিয়ে এটা আর এটাকে এক করে নিলাম। ইচ্ছা করলে এখানে আমরা এটাকে কিছু ধরে নিতে পারি, অথবা আমরা কিছু না ধরে একবারেও করে যেতে পারি। দেখো আমি একবারে না ধরে করে যাচ্ছি। এতকে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ এর সাথে তুলনা করে পাই কি পাচ্ছি? পি প্লাস কিউ, অর্থাৎ এখানে এইটা হচ্ছে এক্স
আমাকে যে অভেদটা দিয়েছে সেই অভেদটার এখানে এক্স, আর অঙ্ক যেটা দিয়েছে সেটা এক্স মাইনাস ওয়াই সমান এক্স। তাহলে পি প্লাস কিউ সমান এর সহগ আছে কত? -1 পি কিউ সমান কত? পি কিউ সমান হচ্ছে -2। এবারে -2টাকে কী কী উৎপাদকে আমরা ভাঙতে পারি? -1 × 2 +1 × -2, আর কিছু ভাঙে না, এই দুটোই ভাঙে। এই যে দুটো জোড় পেলাম আমরা, এই একটা জোড়, এই একটা জোড়, এই জোড়ের মধ্যে কোন জোড়টার মানে কোন সংখ্যা দুটোকে যোগ করলে আমার -1 আসবে? কারণ পি প্লাস কিউ সমান -1 আছে। গুণ করলে তো পি কিউর সঙ্গে সমান হচ্ছেই, আর যোগ করলে এটার সঙ্গে সমান হবে কে? এটা হচ্ছে দ্বিতীয় জোড়টা। দেখো এখানে +1 -2, এটাকে আবার বোঝানোর জন্য তোমাদের বলছি, এটা কিন্তু অঙ্কের পার্ট নয়। +1 -2 এটা করলে কত হচ্ছে? -1। তাহলে আমরা -1 পাচ্ছি। তাহলে প্রথম জোড়টা নেব না, আমরা নেব কোন জোড়টা? দ্বিতীয় জোড়টাকে নেব। তাহলে সেটা লিখতে হবে, যেহেতু পি প্লাস কিউ, বলবো যে স্যার এখানে লেখা আছে আমরা কেন আবার লিখবো? না, লিখতে হবে কিন্তু। এই উৎপাদকটা ভাঙার পরে এইটাকে লিখে তারপর আমাকে পি কিউ এর মানটা লিখতে হবে, একবারে কিন্তু লিখে দেওয়া যাবে না। যেহেতু চিহ্ন দিয়ে এই কথাটা লিখে নিতে হবে, পি প্লাস কিউ ইকুয়াল টু -1, অতএব পি ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু -2। অতএব এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এর সাহায্যে উৎপাদক করে পাই পি সমান কত? +1, তাহলে এক্স +1, কিউ সমান কত? -2, তার মানে এক্স -2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একের দাগে তোমাদের এই দুটো অঙ্ক করলাম, এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের দুইয়ের দাগের অঙ্কে। দেখো দুইয়ের দাগের আমি তোমাদের প্রথম যে অঙ্কটা করছি 2-3। আমি প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি না, এখান থেকে বেছে বেছে তোমাদের একই নিয়মের যেসব অঙ্ক আছে তার মধ্যে থেকে একটা একটা করে দিচ্ছি। এরপরে যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয়, কোনোটা আরও প্রয়োজন হয়, তোমরা আমাকে লিখে জানালে আমি অবশ্যই তোমাদের সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো তিনেরটা কী বলছে? তিনেরটা বলছে পি স্কোয়ার -3q² তার হোল স্কোয়ার -16 p² -3q²। এখানে এই অঙ্কটা কিন্তু ভুল আছে, এখানে -63 আছে, এটা কিন্তু হবে +63। এই 63 আগে বইতে এখানে মাইনাস আছে, কিন্তু মাইনাস দিলে উত্তর মিলবে না, এখানে কি দিতে হবে? এখানে +63 দিতে হবে। এটা মনে রাখবে, তোমরা বইতে এটা কারেকশান করে নেবে। এবার আমরা এটাকে কিছু একটা ধরে নিই, তাহলে সুবিধা হবে। না ধরেও আমরা করতে পারি, কিন্তু ধরে নিলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা সমান আমরা এক্স ধরে নিচ্ছি, ধরি এত সমান এক্স, অর্থাৎ কী দাঁড়ালো? x² -16x +63। ওই যে মিডল টার্ম ব্রেকে আমরা কি বলেছিলাম? এটার সহগ এবং এই ধ্রুবক অংশ এই দুটোকে গুণ করতে হবে। x² সহগ আছে 1, আর এখানে আছে +63, তার মানে গুণ করলে 63 হচ্ছে। এটাকে ভাঙো, 3 দিয়ে ভাঙে 3 দুগুণে 6, 3 × 3 21, আবার 3 দিয়ে ভাঙে 3 × 7 21। এখানে দেখো তিনটে সংখ্যা পেলাম, 3 3 7। এই 3 3 7 দিয়ে আমাকে দুটো জোড় নিতে হবে। আবার রিপিট করছি, সেই দুটো জোড় কী কী হতে পারে? আমরা একদিকে নিতে পারি 3 3, আরেকদিকে নিতে পারি 7। আবার নিতে পারি কি একদিকে 3, আরেকদিকে 3 আর 7। দেখতে হবে এই জোড়, যে এই একটা জোড়, এই জোড়গুলোর মধ্যে এই দুটো গুণ করলে 3 3 9 আর 7, 9 আর 7 16 হচ্ছে। আর এখানে 3 7 21 আর 3, এই 21 আর 3 কোনো কিছু করলে আমরা 16 পাচ্ছি না। তার মানে এই যে জোড়টা, এই জোড়টাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমার কথা হচ্ছে এখানে 9 হচ্ছে আর এখানে 7 হচ্ছে। আমরা যদি দুটোর আগেই মাইনাস দিই, তাহলে এই দুটো গুণ করলে পরে মাইনাস হচ্ছে +63 হচ্ছে, এবং এই দুটোকে যোগ করলে -16 হচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? বা না, সমান চিহ্ন, x² -9 + 7 তার সঙ্গে x
63 সমান এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63। এক্স কমন নিলে পরে এক্স মাইনাস 9 মাইনাস 7 কমন নিলে পরে এক্স মাইনাস 9 সমান এক্স মাইনাস 9 ইন্টু এইটার এটা আবার কমন যায়, এখানে পড়ে থাকে এক্স, ওখানে পড়ে থাকে মাইনাস 7। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা একদম 1 থেকে 9-এর দাগের অঙ্কগুলো করব। এবার আমি তোমাদের 10-এর দাগে 10, 11, 12 এই 3টে অঙ্ক একই রকম। আমি এই 3টে অঙ্কের মধ্যে 11 দাগের অঙ্কটা করে দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা চেষ্টা করবে। 11 দাগের অঙ্কটা বলছে দেখো, এক্স প্লাস 1 এক্স প্লাস 9 এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 63। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস 1 এক্স প্লাস 9 এক্স প্লাস 5 এক্স প্লাস 5 প্লাস 63। তাহলে এখানে আমরা কটা অংশ পেয়েছি? 1টা 2টো 3টে 4টে অংশ পেয়েছি। দেখো 10 এবং 12 দাগের ওগুলোতেও আমরা 4টে করে পার্ট পাবো। 12 দাগেরটা শুধু এখানে এক্স ইন্টু আছে, এক্স ইন্টু মানে এক্স প্লাস 0 ইন্টু একই রকম একই কথা। এবার এই যে 4টে আলাদা আলাদা আমরা পার্ট পেলাম বা সংখ্যামালা পেলাম, এর মধ্যে দেখতে হবে কোন দুটো সংখ্যামালা মানে কোন জোড়গুলোর সহগ যোগ করলে পরে একই আসে। এখানে দেখো এই +1 আর আমি জাস্ট ইচ্ছা করে বলছি তোমাদের, +1 আর এই +5 যোগ করলে কত হচ্ছে? +6। আর +9 আর +5 যোগ করলে কত হচ্ছে? +14। তার মানে এটা সমান হলো না। কিন্তু যদি আমরা এইখানটা এইটা নিই +1 আর +9, তাহলে যোগ করলে হচ্ছে +10। আর +5 যোগ +5 যদি এক জায়গায় নিই তাহলে এটা যোগ করলেও +10 হচ্ছে। তাহলে আমরা এই দুটোকে এক এক জায়গায় নিয়ে নেব। এখানে পাশাপাশি আছে ঠিক আছে, কিন্তু এটা পাশাপাশি নাও থাকতে পারে, হয়তো আগে পরে দেওয়া আছে। আগে পরে দেওয়া থাকলে কি করব? আমরা সেটাকে পাশাপাশি নিয়ে নেব। নেওয়ার পর আমরা সেটাকে গুণ করব। এটাকে গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9। এটাকে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 5 5 25 প্লাস 63। এটা যোগ করলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9। এটাকে যোগ করলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। এইবার আমরা দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 10, এখানেও এক্স স্কোয়ার প্লাস 10, এই দুটো জিনিস যেন একই আসে, সেই কারণে কিন্তু আমরা এইখানে এটাকে ওই পাশাপাশি সাজিয়ে নিতে হবে। এবার ধরি এক্স স্কোয়ার প্লাস 10x এটা সমান আমরা অন্য একটা কিছু ধরে নিচ্ছি, মনে করি এ। তাহলে কী হচ্ছে? অতএব এ প্লাস 9 ইন্টু এ প্লাস 25 প্লাস 63 গুণ করো, এটা কত হয়? এ স্কোয়ার প্লাস 25a প্লাস 9a প্লাস 9 25 8 25 200 9 25 225 প্লাস 63। এটা সমান করলে কত হচ্ছে? এ স্কোয়ার 25 আর 9 34, 34-এ এটা যোগ করলে 5 3 আর 5 8, 6 আর 2 8, 264। এবার আবার সেই একই রকমভাবে আমরা এটাকে ভেঙে দেখব কত হয়। এবার দেখো সেই একই নিয়ম, এর সহগ আছে 1 আর এখানে ধ্রুবক আছে 288। তাহলে 288কে আমরা ভাঙিয়ে দেখি কত হয়। 2 দিয়ে ভাঙলে 144, 2 দিয়ে ভাঙলে 72, 2 দিয়ে ভাঙলে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, তারপরে 3। এতগুলো সংখ্যা এসছে। তো আমরা এত সময় বসে আমরা 3টে সংখ্যা পাচ্ছিলাম। এবার দেখো কতগুলো সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা এসছে। এই 7টা সংখ্যা দিয়ে আমাকে একটা জোড় তৈরি করতে হবে, যে জোড়ের গুণফল হবে কত? 288, আর যোগফল বা বিয়োগফল হবে কত? তোমার 34।
এখানে এই দুটো সংখ্যাকে যদি একদিকে নিই 3 3 9 আর 2 না হবে না, 3 3 9 9 2 18, এখানে 18 নিলাম আমরা। এই তিনটে সংখ্যা দিয়ে একটা জোড় তৈরি করলাম, একটা সংখ্যা তৈরি করলাম, 2 2 4 2 8 2 16, আর 16 ওই এই চারটে সংখ্যা দিয়ে আমরা একটা সংখ্যা তৈরি করলাম। তাহলে এই যে 16 আর 18 এই যে দুটো সংখ্যা অর্থাৎ একটা জোড় তৈরি করলাম, এই একটা জোড়ের যোগফল দেখো হচ্ছে 34 আর গুণফল হচ্ছে কত 18 প্লাস 16, এদের যোগফল হচ্ছে 34 আর 18 ইন্টু 16 এটার গুণফল হচ্ছে 288। যেহেতু সবগুলোই প্লাস আছে তাই আমরা সহজেই এটাকে যোগ আকারে লিখে দিতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 18 প্লাস 16 এ প্লাস 288, এটা সমান এ স্কোয়ার প্লাস 18 এ প্লাস 16 এ প্লাস 288। এখান থেকে এ কমন নিলে পরে এ প্লাস 18, এখানে 16 কমন নিলে পরে এ প্লাস 18, তাহলে কত হচ্ছে এ প্লাস 18 কমন গেল আর পড়ে থাকলে কত এ প্লাস 16। এবার আমরা এর মান বসাচ্ছি, এর মান বসিয়ে পাই, এ সমান কত ছিল এক্স স্কোয়ার প্লাস 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 একটা, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এটা তো আমরা এর মান বসিয়ে পেলাম। এবার দেখতে হবে এইগুলো আবার ভাঙে কিনা। এটা দেখো 8 আর 2 যোগ করলে পরে 10 হচ্ছে, আর 8 দুগুণি গুণ করলে 16 হচ্ছে 18। এটা আর ভাঙবে না, এটাকে ভাঙা যাবে না, এটা আর ভাঙবে না। তাহলে এটাকে আমরা রেখে দেবো, এইটাকে ভাঙবো। এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, সেকেন্ড ব্র্যাকেট এক্স কমন নিলে পরে এক্স প্লাস 8 প্লাস 2 কমন নিলে পরে এক্স প্লাস 8। এখানে থাকে এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি এবার আমি তোমাদের করছি 14 অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। 13 এবং 14 এই দুটো অঙ্ক আবার একই রকম। আমি 14 অঙ্কটা করে দিচ্ছি, তোমরা আশা করি 13 অঙ্কটা করতে পারবে। দেখো এইখানে এই ধ্রুবক অংশ এখানে কিন্তু আর সংখ্যা নেই। আমরা এত সময় সংখ্যা পাচ্ছিলাম, সেটাকে উৎপাদকে ভেঙে আমরা করছিলাম, কিন্তু এখানে এবার সংখ্যা নেই। কিন্তু যেটা দেওয়া আছে এখানেও নিয়মটা একই, এই দুটো সংখ্যাকে এমনভাবে লিখতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে এই এক্সের যে সহগ মাইনাস বি চিহ্ন মাইনাস বি আসবে, আর গুণ করলে এইটা আসবে। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি, দেখো এ প্লাস 2b মাইনাস এ প্লাস 3b, এটা করলে কত আসে দেখো এ প্লাস 2b মাইনাস এ মাইনাস 3b, এই এ কাটে তাহলে মাইনাস বি আসছে। তাহলে এবং আমরা যদি এইখানটায় আগে তাহলে কী দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। এইটা না করে যদি আমরা এইটা করি তাতেও কিন্তু হবে। দেখো আমরা যদি এখানে মাইনাস চিহ্ন দিয়ে আগে এইভাবে লিখি এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, আশা করি দেখতে পাচ্ছ তোমরা 2b, তাহলে কি হচ্ছে এখানে মাইনাস থাকলো সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস 3b মাইনাস এ মাইনাস 2b, তাহলে এখানে এ কাটে আর এই প্লাস 3b মাইনাস 2b যোগ করলে পরে কত আসে, প্লাস বি আসে, আলটিমেটলি কত মাইনাস বি আসছে। তাহলে আমরা এখানে এই দুটো সংখ্যার এই যে সংখ্যামালা,
এর কোনটাকে আগে নেব আর কোনটাকে পরে নেব এটার উপর কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা কোথায়, কোনটাকে আগে নিচ্ছি কোনটাকে পরে নিচ্ছি সেই অনুযায়ী ব্র্যাকেটের আগে যে চিহ্নটা হবে, দেখো এখানে প্লাস চিহ্ন দিলে পরে আমরা মাইনাস বি পাচ্ছি, আর এখানে মাইনাস চিহ্ন দিলে পরে আমরা মাইনাস বি পাচ্ছি। তাই আমাকে ওই দিকে একটু খেয়াল রাখতে হবে যে কোনটা প্লাস দেবো আর কোনটায় মাইনাস দেবো। তাহলে কি লিখছি আমরা, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, সরি এক্স স্কোয়ার, আমরা দ্বিতীয়টা লিখি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, তার সঙ্গে এক্স আছে। এবার ওই সংখ্যা দুটো লিখে দেবো আমরা, মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2b। এই পাশে রাফ করলাম বলে একটু জায়গা কমে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস 3b, তার সঙ্গে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেট তুলতে গেলে পরে এ প্লাস 2b, তার সঙ্গে এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এইখান থেকে কি কমন যায়, এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন নিলে থাকে কত, এক্স কমন নিলে থাকে প্রথমে পড়ে থাকে এক্স আর এখানে পড়ে থাকে মাইনাস এ প্লাস 3b, এটা হলো। আর এইখান থেকে কি কমন যায়, এটুকুর মধ্যে থেকে এ প্লাস 2b কমন যাচ্ছে, তাহলে প্লাস এ প্লাস 2b কমন নিলাম, আমার থাকে কত, এখানে এক্স থাকে আর ওখানে মাইনাস এ প্লাস 3b এটা থাকবে। দেখো এই অংশটা আর এই অংশটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একই জিনিস এসছে, তাহলে এটাকে আবার কমন নিলাম আমরা, এ প্লাস 3b সেকেন্ড ব্র্যাকেট, আর কি থাকছে এখানটায়, এখানে এক্স থাকছে, এখানে প্লাস দিয়ে এ প্লাস 2b থাকছে। এবার গুণ করে দাও, এক্স মাইনাস এ মাইনাস 3b এক্স প্লাস এ প্লাস 2b, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের যখন এখানে সংখ্যা না দিয়ে, ধ্রুবক সংখ্যা না দিয়ে যখন এরকম থাকবে, তখন আমাদের অঙ্কগুলোকে এইভাবে হিসাব করে বের করতে হবে যে কত, এইটাকে কীভাবে লিখলে পরে আমার এখানে এক্সের যে সহগটা আছে ওই চিহ্ন সেইটা আসে, সেদিকে লক্ষ্য রেখে অঙ্কটাকে করতে হবে। আমাদের 13 অঙ্কটা একই রকম তোমরা করবে। এবার 14 যে অঙ্কটা আছে সেটা আগে একই রকম, এখান থেকে 5 কমন নিয়ে আমরা একই রকমভাবে করতে পারবো। এবার আমরা যাচ্ছি 16 অঙ্কটায়, দেখো কি বলছে, 16 অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মাথায় এ স্কোয়ার এসে তাহলে এখানে কী হবে, দুটোর মাথায় এ স্কোয়ার হবে। অর্থাৎ আমরা প্রথমে এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আছে সেটাকে ভাঙলাম, সেই সূত্রতে ভাঙলাম, ভেঙে মাথায় যে স্কোয়ার আছে দুটোকে আলাদাভাবে লিখতাম। এইবার দেখো এই 4ab সূত্রটা কি, এই যে অংশটা পেয়েছি এখানেও সে একই কথা, আমাকে এই দুটো এইটাকে এমনভাবে লিখতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে এইটা আসে, আবার গুণ করলে এইটা আসে। এইটা তার মানে যদি 4ab যে সূত্রটা সেটা যদি আমরা লিখে দিই তাহলে আমাদের একবারে চট করে হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 4ab সূত্র কি, 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইটা করলে কত আসবে, এইটা করলে 4ab আসবে, এবং দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকেই আমরা এখানে লিখেছি, বেশি কম কিছু লিখিনি। তার সঙ্গে আমাদের পড়ে আছে এক্স, এক্স লিখলাম, এবং শেষে যে অংশটা আছে আমরা সেটাকে লিখে দিচ্ছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এক্স দিয়ে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার সঙ্গে এক্স আছে, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার সঙ্গে এক্স আছে, এবং এই ধ্রুবক যে পার্টটা আছে সেটাকে আমরা তারপরে লিখে দিলাম। এবার এইটুকুর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এইটুকুর মধ্যে থেকে শুধু এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে থাকে কত, এক্স, আর এ পাশে থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখান থেকে এটুকুর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, প্রথমে থাকছে এক্স, এখানে যেহেতু মাইনাস সাইন কমন নিয়েছি এই মাইনাস সাইনটা এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই অংশটা আর এই অংশটা দেখো আবার একই এসছে, তাহলে এটাকে আবার আমরা কমন নিতে পারি, এটাকে আবার কমন নিয়ে নিলাম,
তাহলে পড়ে থাকে কত, প্রথমে এখানে আছে এক্স আর এখানে আছে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এটাকে সূত্রে ভেঙে দাও, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে। ইচ্ছা করলেই যেরকম আছে এরকমও রেখে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আবার তোমরা যদি মনে করো তাহলে এটাকে ভেঙেও দিতে পারো। এক্স মাইনাস এ স্কোয়ার, এখানে যদি মাইনাস আছে তাহলে মাইনাস 2ab হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। আমি তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা করছি, দেখো একদম সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক। আমরা 17 অঙ্কটা করছি। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1, এটাকে গুণ করে দাও। এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এক্স বাই এ প্লাস 1, এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে এক্স প্লাস এ থাকে। এখান থেকে যদি আমরা 1/a কমন নিই তাহলে এক্স প্লাস এ হয়, দেখো গুণ করলে একই জিনিস আসবে। এটা গুণ করলে এক্স বাই এ আসলো, আর এইটা গুণ করলে এ এ কেটে গিয়ে 1 আসবে। তাহলে কী হলো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস 1/a, এটা অ্যান্সার। আমরা এই চ্যাপ্টারটাকে এখানেই শেষ করছি। যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এছাড়া এখানটায় অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।